একদিন মিনু রাতে টিভিতে ভূতের মুভি দেখছিল, আর হঠাৎ করে টিভির ভিতর থেকে এই মেয়ে আত্মাটি বের হয়ে আসে। আর এটি দেখার সাথে সাথে মিনু ভয় পেয়ে দৌড়ে তার বেডের ভিতরে পালিয়ে যায়। কিন্তু আত্মাটি এসে মিনুকে কোলে নিয়ে অনেক আদর করতে লাগে। শুধু তাই নয়, মিনুকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতে থাকে। একদিন মিনুকে সঙ্গে নিয়ে আত্মাটি বাহিরে ঘুরতে বের হলে অনেক লোকজন দেখে তাকে চতুর্দিক থেকে মারার জন্য ঘিরে ধরে। ঠিক ওই মুহূর্তে আত্মাটির ভয়ঙ্কর রূপ বের হয়ে আসে। সাথে সাথে সেখানে পুলিশ এসে আত্মাটিকে মেরে ফেলে দেওয়ার জন্য পিস্তল বের করে। ঠিক ওই মুহূর্তে আত্মাটিকে রক্ষা করার জন্য মিনু পিস্তলের সামনে দাঁড়ানোর সাথে সাথে তাকে গুলি করে দেয়। আর এই রক্তাক্ত অবস্থায় মিনুকে প্রাণে বাঁচানোর জন্য দ্রুত আত্মাটি হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা মিনুকে রেখে আত্মাটিকে মারধর করে হসপিটাল থেকে বের করে দেয়। এদিকে মিনু হসপিটালে বেডে চিকিৎসা হতে থাকে। তারপর আত্মাটি মনে অনেক কষ্ট নিয়ে মিনুর বাসায় চলে আসে, আর কাগজের ভিতরে কিছু লেখে সেই কাগজের একটা প্লেন বানিয়ে মিনুর কাছে পৌঁছে দেয়, যেটার ভিতর লেখা ছিল টিভির ভিতরে আত্মাটি পুনরায় আবার ঢুকে যাবে, কিন্তু সে আর কখনোই বের হতে পারবে না। এটি শোনার সাথে সাথে মিনু দ্রুত বাসায় চলে আসে, আর এসে দেখে যে সে টিভির ভিতরে ঢুকে গিয়েছে। আর মিনু তখন তার বন্ধুকে হারিয়ে টিভি ধরে অনেক কান্না করতে থাকে।